শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের আলোচনা এবং মত বিনিময় সভা মহোদয়, জাতির যারা মূল্যবান সম্পদ ছিল তাদেরকে আমরা হারিয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনী তারা একটা জিনিস চিন্তা করছিল যে যদি জাতিটাকে মেধাশূন্য করে দেওয়া হয় তাহলে তারা এই স্বাধীনতা যুদ্ধে তারা পরাজিত হবে এবং দেশ স্বাধীন হবে না। এই টার্গেট নিয়েই কিন্তু একদম সেই মানে ঢাকা থেকে শুরু করে একদম সেই উপজেলা পর্যায়ে থেকে যারা যারা নেতৃত্ব দিত, যেমন তার আব্বার মানে ডাক্তার ছিলেন, আমাদের প্রিন্সিপাল সাহেবের আব্বা মানে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং সেখানে আমার আব্বা নিয়মিত বসতেন। যারা যারা ছিল যেমন শহীদ মানে মোস্তফা আলম, আলীর আব্বা, তারপর ছিল জব্বার চাচা, বেশ কয়েকজনকে যারা দলটাকে নেতৃত্ব দিত বা চালাইতো। কারণ একটা দল চালাইতে তো টাকা পয়সারও খরচ হয়, বিভিন্নভাবে তারা সহযোগিতা করতো। তাদেরকে মানে খুঁজে খুঁজে বের করে ধরে নিয়ে আমাদের সেই ভাতারমারি ডাঙ্গিতে সেখানে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়, ব্যানর চার্জ করে এবং ব্রাশ ফায়ার করে। পরবর্তীতে আমরা সেখান থেকে সেই লাশগুলি নিয়ে আসি। তো সে যাই হোক, আজকে তারা পারে নাই, কিন্তু একটা জিনিস যে 54 বছর হচ্ছে দেশ স্বাধীন হওয়ার, আমার মনে হয় যে আমাদের সকলকে সজাগ থাকতে হবে যে এখনও সেই স্বাধীনতাকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। সেই 71 সালের সেই যুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন প্রাণহানি হয়েছে, সেখানে সেই 71-এর যুদ্ধ বা 71-এর স্বাধীনতাকে অস্বীকার করা এটা একটা কঠিন ব্যাপার। আমার তো মানে শুনে মাঝে মধ্যে আগে মানে বেশ কিছু মানে মানুষের মুখে শুনে আসলে শিহরণ জাগে, নিজেকে অত্যন্ত খারাপ লাগে। সে যাই হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এই স্বাধীনতার যুদ্ধকে কেন্দ্র করে কেউ মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং এটাকে মুছে ফেলার জন্য যে ষড়যন্ত্র চলছে এটা আমাদেরকে রুখে দিতে হবে যারা আমরা বেঁচে আছি। তো সে যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমি যারা শহীদ হয়েছেন সেই স্বাধীনতা যুদ্ধের সময়, যারা নির্মমভাবে জীবন দিয়েছেন এবং মানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আমি মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যেসব বীর মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন আমি তাদের মঙ্গল কামনা করছি। তারা যেন সুন্দরভাবে আমাদের এই সমাজে যে তারা এখনও রয়েছেন এত বছর পর, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে সেসব মুক্তিযোদ্ধাদেরকে দেশের জন্য, দেশের সাথে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।